হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা অ্যাপস যখন আপনি ওপেন করবেন তখন একটা প্রসেসিং বার প্রোগ্রেস বারটা আপনার সামনে ওপেন হয়। সেই প্রসেসিং বারটা আপনি আপনার অ্যাপ্লিকেশনে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতেই কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন, যে কোনো ধরনের অ্যাপস আপনি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে টিউটোরিয়াল আমি দিয়ে দেবো। তো আগে ভিডিও আমি একটা দিয়েছি, সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আগে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, ঠিক আছে? টিউটোরিয়ালের ফার্স্ট ভিডিও, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং প্লে লিস্টও চেক করবেন, ঠিক আছে? তো বোধহয় নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রসেসিং বারটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাই দিই। কোদুলার থেকে যেহেতু আমরা অ্যাপস মেক করবো, সেহেতু আমি কোদুলার থেকে শুধুমাত্র একটা প্রসেসিং একটাই সিস্টেমের বানানো যায় আর কি, মডেলিংয়ের। এটা বারবার বেশি কোনো মডেল নেই, এটা জাস্ট একটাই মডেল আছে। তো বন্ধুরা, এখানে কী করবেন, যে কোদুলার পর আমি এই অ্যাপসটা তৈরি করে রাখছি। তো এরকম একটা করবেন আপনারা কীভাবে সেটা আমি দেখো। তো বন্ধুরা, যদি কোনো প্রসেসিং হচ্ছে যে কোনো একটা অ্যাপস যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে আপনি এরকম প্রসেসিং বারটা পাবেন, ঠিক আছে? তো এই প্রসেসিং বারটা জাস্ট ফার্স্ট পেজেই কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? যদি ওখানে স্ক্যান করতেছে তো ঘোরার পরে কিন্তু আমাদের অন্য একটা পেজে নিয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, এই প্রসেসিং বারটা আপনি কীভাবে বসাবেন সেটা দেখাবো, এবং এক পেজ থেকে আরেক পেজে যাবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো বন্ধুরা, চলে যাবো আমরা কোদুলার ওয়েবসাইটে আপন ব্রাউজারে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এই যে ওয়েবসাইটে, কোদুলার ওয়েবসাইটে চলে আসলাম আমরা, এবং আমরা আছি ফার্স্ট স্ক্রিনে। তো বন্ধুরা, এখানে প্রসেসিং বারটা আমরা অ্যাড করব এবং এক পেজ থেকে আরেক পেজে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক জায়গায় বুঝতেই পারবেন না আপনারা, ঠিক আছে? এখানে যদি একটু না বুঝুন তাহলে কিন্তু আপনার গোলমাল হয়ে যাবে। এই জন্য আর কি ভিডিওগুলো একটু সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে প্রসেসিং বারটা আনার জন্য আপনাকে এই যে দেখুন, এখানে আছে সার্কুলার প্রসেসিং প্রোগ্রেস, ঠিক আছে? এটা আনবেন আপনি, এটা সার্কুলার প্রোগ্রেস। এটা আনার পরে এখানে ট্যাপ করে ছেড়ে দেবেন, ঠিক আছে? চেপে ধরে ট্যাপ করে এখানে ছেড়ে দেবেন। তারপর উপরে প্রথম বন্ধুরা এখানে দেখুন সার্কুলার প্রসেসিং, এখানে যে কমন পারফরমেন্সগুলো আছে, তো আপনারা এখানে জুম করে আপনাদেরকে দেখায়। এখানে দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আছে কালার, তারপর আছে হাইট, তারপর আছে ওয়াইড, তারপর আছে ভিজিবল। তো ভিজিবলটা হচ্ছে কি আপনার এটা কি ভিজিবল থাকবে না আনভিজিবল থাকবে সেটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আবার আপনি চাইলে ব্লকের মাধ্যমে আপনি ভিজিবল করতে পারেন। তো এটা অনেকভাবে অনেক ধরনের ব্যবহার করা যায়। তো আপনি করে আমি পরে আপনাদেরকে আস্তে আস্তে আরও দেখা দেবো। এটা আর বিভিন্ন ধরনেরভাবে করা যায়, ব্যবহার করা যায়, ঠিক আছে? তো সেগুলো পরে আসি। এখন জাস্ট আপনি এক স্ক্রিন থেকে আর এক স্ক্রিনে যাবেন কীভাবে, এবং এটা এইভাবে কিন্তু ঘুরবে, এখানে আর কোনো ব্লক করা লাগে না এটার, ঠিক আছে? তো এটা আপনি কী করবেন, এখানে যদি কালার চেঞ্জ করতে চান তো এটার পর ক্লিক করে দেবেন। তো কালারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কালার আসছে, যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে নেবেন, তারপর সেটা ক্লিক করে দেবেন। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়েছে, এখন সবুজ কালার চলে আসছে। এখন আপনি হাইটটা কত দিতে চান, হাইটের পরেই দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা হাইট অটোমেটিকটা এটা কেটে দেবেন, ঠিক আছে? সবগুলো কেটে দেওয়ার পর আমি হাইটটা দিতে চাচ্ছি 20 দেওয়ার পর আপনি অবশ্যই এখানে পার্সেন্ট দেবেন। আর যদি 20 দেন শুধু, তাহলে কিন্তু আপনার হাইটটা বেশি বাড়বে না, ঠিক আছে? তো আমি এই যদি হাইটে 20 দিই, দেখুন আমার কিন্তু 20 পিএক্স চলে আসছে, এই জন্য আমার কিন্তু বেশি বাড়ে নাই। ওই জন্য আপনাকে পিএক্সটা কেটে দিয়ে আপনাকে দিতে হবে এখানে 20%। অবশ্যই সবসময় এখানে পার্সেন্টটা দেবেন আপনারা, ঠিক আছে? তো পার্সেন্টটা দিলে আপনার আর কি যে হাইটটা চাচ্ছে সেই হাইটটা চলে আসবে। আমি 20 যদি দিয়ে দিই, দেখুন আমার হাইটটা কিন্তু বেড়ে গেছে, দেখুন এখানে হাইটটা বেড়ে গেছে। এবং আমি ওয়েটটা দিতে যাচ্ছি, এখানে যেহেতু আমি হাইট 20 দিয়েছি, তো আমি এখানে 35 দেবো %। তো দেখুন আমার এটা কিন্তু বড় হয়ে গেছে, যে প্রসেসিং বারটা প্রোগ্রেস বারটা, ঠিক আছে? সেই বারটা কিন্তু এখানে বড় হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে প্রসেসিং যে বারটা আছে এটা আমরা এখানে মাঝখানে দিকে আনবো, ঠিক আছে? তো মাঝখানে দিকে আনার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে স্ক্রিনে আসতে হবে, ঠিক আছে? তো এখানে কম্পোনেন্টগুলো আমরা বের করি, এটা বের করে নিই, এটা আপাতত করে চলে যাক। তো যাওয়ার পর এখানে আমরা স্ক্রিনের পর ক্লিক করলাম, স্ক্রিনের পর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটা বর্তমান সেন্টারে আছে উপরে, এবং নিচেরটাও এলাং ব্যাকটিক্যাল জায়গাও সেন্টার করে দেবো আমরা। যদি সেন্টার করে দিই তাহলে আমাদের মাঝখানে চলে আসছে।
আরও নিচে নামবে, তাহলে আপনি কী করবেন, এই যে স্পেস বার আনতে হবে আপনাকে। তো স্পেস বার ক্লিক করবেন। তো বন্ধুরা স্পেস বারটা আনার জন্য আপনাকে এই যে লেআউট আছে, তো এটার উপর ক্লিক করবেন। তারপর যে লেআউট দেখতে পাচ্ছেন, লেআউট তারপর আছে কিন্তু জেনারেল। তো জেনারেলে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন। তো আমি এটা চাপিয়ে দিই চাপিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পেস আছে, আপনি হাইট ওয়াইটে যে কোনো জায়গায় আপনি এই স্পেসগুলো ব্যবহার করবেন। এই স্পেসটি ব্যবহার করলে কিন্তু এই স্পেসটি দেখাবে না, ঠিক আছে। এই জন্য এই স্পেসটা দেবেন। ছেড়ে দেওয়ার পর এখন স্পেসটা চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্পেসটা। তো এটা আপনি জাস্ট হাইটটা একটু বাড়িয়ে দেবেন, নিচে দিক নিতে পান। আমি যদি এখানে অটোমেটিক ফুল স্ক্রিন করে দিই, যদি দেখি এটা ফুল করে দিলাম হাইটটা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এটা আমি যখন ফুল করে দিয়েছি তখন এই যে নিচে চলে আসছে কিন্তু আমার সেই বারটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসছে। আপনি যদি চান যে আর একটু উপরে নেবেন তাহলে এখান থেকে আরেকটা স্পেস বার নেবেন, ঠিক আছে। সেটা আপনি নতুন একটা মডেলিংভাবে ডিজাইন করে নেবেন। তো বন্ধুরা এই ছিল এই প্রসেসিং বারটা বসানোর জন্য। এখন আপনাকে কাটতে হবে কি যে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন যাবেন কীভাবে, ঠিক আছে। তো আপনি পেজ তো একটা বানাইছেন, এখন আরেকটা পেজ বানাতে হবে যেটা আছে আমরা লগ ইন স্ক্রিন। বন্ধুরা দেখবেন যে আমরা যে কোনো একটা আর্নিং অ্যাপস অথবা যে কোনো একটা সোশ্যাল অ্যাপসে যাই না কেন, সেখানে কিন্তু আমাদের লগ ইন করতে হয় অথবা রেজিস্ট্রেশন করতে হয়। যেটার কারণে হচ্ছে যে ইনফরমেশনগুলো দেয় সেই ইনফরমেশনগুলো আপনার কাছে চলে যাবে, ঠিক আছে। অ্যাডমিনের কাছে চলে যাবে, এই অ্যাপসের যে মালিক আছে তার কাছে সেই ইনফরমেশনগুলো দিয়ে তাকে লগ ইন করতে হবে, সেই ইনফরমেশনগুলো আপনার কাছে চলে যাবে। তো সেই জন্য আমাদেরকে লগ ইন পেজ এবং সাইন আপ পেজটা কিন্তু আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে। এই পেজগুলো আপনারা ক্রিয়েট করবেন। তো আমি নেক্সট ভিডিওতে এই লগ ইন এবং সাইন আপ বিষয়ে ভিডিও তৈরি করবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমাদেরকে একটা স্ক্রিন তৈরি করতে হবে। স্ক্রিন তৈরি করার জন্য আমরা অ্যাড স্ক্রিনের পর ক্লিক করে দেবো। তো অ্যাড স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাড স্ক্রিন, এখানে নিচে দেখতে পাবেন দেখুন আমাদেরকে দেখাচ্ছে স্ক্রিন 3, ঠিক আছে। আমি অলরেডি একটা স্ক্রিন তৈরি করছি স্ক্রিন 2, এখন স্ক্রিন 3 আসছে। তো আমি এখানে এটা করে দেবো, এখানে আমি লগ ইন লিখে দেবো, মানে আমার এই পেজটা হবে লগ ইন পেজ। তো আমি লগ ইন লেখার পর ক্রিয়েটের পর ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কাছে আরেকটা পেজ চলে আসছে, এই যে লগ ইন পেজটা কিন্তু আমাদের কাছে এই যে চলে আসছে। তো বন্ধুরা এখন আমরা পেজ তো একটা তৈরি করলাম, এই লগ ইন পেজ। তো এই লগ ইন পেজে ডিজাইন ব্লগ এগুলো আমি নেক্সট ভিডিওতে করবো, কারণ এই ভিডিওতে এত বড় করা সম্ভব না। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে কি অ্যাপস বানানোর সমস্ত ডিটেলস সব কিছু বিষয় আমি আপনাদেরকে শিখাই দেবো, ঠিক আছে। সব কিছু আপনি তৈরি করতে পারবেন সেই রকমভাবে। তো আমরা আগের পেজে ফিরে যাই, স্ক্রিন অন পেজে চলে যাবো। স্ক্রিন অন পেজে যাওয়ার পর আমরা স্ক্রিন এই ওয়ান পেজ থেকে আমরা জাস্ট 2 পেজে আর কি লগ ইন পেজে যাবো কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো লগ ইন পেজে যাওয়ার জন্য আপনাকে ব্লগ করতে হবে। তো এখানে এই পাশে দেখতে পাচ্ছেন লেখা নামে একটা ব্লগ নামে লেখা আছে ব্লগস। তো আপনারা সিম্পলি আমি জুম করে আপনাদেরকে দেখাই দিই যে সেটি যাবেন, তারপরে যে ব্লগের পর ক্লিক করে দেবেন। তো ব্লগের পর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনার কাছে শো করবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কম্পোনেন্টগুলো নিচে আছে, এই যে প্রসেসিং বারটা নিচে, এটা জাস্ট আপনাকে কিছু করা লাগবে না। আপনি চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন, যেখানে কালার দিতে পারেন, হাইট আছে, জাস্ট এইগুলো তো ওই সাইডেও আছে, ঠিক আছে। তো এই সাইডে না দেওয়া হয়। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, আপনি যখন এই পেজটা ওপেন করবেন, মানে আপনি যখন একটা অ্যাপসে ওপেন করবেন তখন সেখানে একটু লোড নেওয়ার পর আরেকটি পেজে চলে যাবে, ঠিক আছে। লগ ইন পেজে যেতে হবে। তো লগ ইন পেজে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই যে স্ক্রিন নামে একটা লেখা আছে, তো স্ক্রিনের পর ক্লিক করে দেবেন। তারপর এখানে চলে যাবেন ইনহার্স, ঠিক আছে। এখানে যেহেতু কোনো বাটন হবে না, কিছুই হবে না, সেহেতু স্ক্রিনে আসলে আমাদের আরেকটা স্ক্রিন চলে যাবে, ঠিক আছে। তো এই স্ক্রিনটা চলে আসবে, তারপর আপনি চলে যাবেন এই যে কন্ট্রোলে। তো বন্ধুরা তার আগে আরেকটু কাজ আপনাকে করতে হবে। এখানে চাইলে আপনাকে একটা টাইম দিতে পারেন আপনি, ঠিক আছে।
যে অ্যাপসটা সে 5 সেকেন্ড পর কিংবা 2 সেকেন্ড পর তার এই ওপেন হয়ে আরেকটা পেজে যাবে, ঠিক আছে। তো সেহেতু আমাদেরকে একটু টাইম দিতে হবে। তো টাইম নেওয়ার জন্য আপনাকে এই সাইডে আসতে হবে। এই সাইডে দেখুন এখানে লেখা আছে এই যে সিন সোর্স, ঠিক আছে, সিন সোর্স, এটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা টাইম ক্লক চলে আসবে। দেখুন ওই যে উপরে এই ক্লকটা, এখান থেকে আমরা একটা ক্লক নেব। তো ক্লক নেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এটা যে ইগুলো রয়েছে, কম্পোনেন্টগুলো রয়েছে, আমাদের এটা টাইম ইনেবল, এটা ভিজিবল থাকবে, আর এটা আমাদের অফ করে দিতে হবে, ঠিক আছে। এটা অফ করে দেওয়ার পর এই দেখুন এটার থেকে ঠিক উঠাই দিচ্ছি। তারপরে এখানে আপনাকে আমি দিলাম, এখানে আপনি যে কয় সেকেন্ড দেবেন সেই কয় সেকেন্ড পর এই পেজ থেকে আরেকটা পেজে চলে যাবে। মানে যখন ওপেন করবে তাকে 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড পর তার এইটা লগ ইন পেজে চলে যাবে, ঠিক আছে। এই পেজ থেকে লগ ইন পেজে চলে যাবে। তো আমি 5 সেকেন্ড করে দিলাম। তো 5 সেকেন্ড করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো উপরে। জাস্ট আপনাকে এই ক্লকের কাজ এইটুকু করতে হবে। তো বন্ধুরা তারপর আপনাকে কী করতে হবে, এখানে স্ক্রিন অন ইমেজটা তো নিয়েছেন, এখন আপনি চলে যাবেন ক্লকে যাওয়ার পর নিচে যাবেন একেবারে নিচে যাওয়ার পর দেখবেন টাইম এনাবেল, ঠিক আছে। তো টাইম এনাবেলের এটা ক্লকটা আপনাকে এখানে ট্যাপ করে ছেড়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লজিক নামে একটা অপশন আছে, যেখানে আমরা ট্রু ফলস পাবো। মানে আমরা যখন এই পেজটা যখন ইনহান্স হবে তখন আজকে ট্রু হবে, মানে আমাদের যে টাইমটা আছে সেটা ট্রু হবে, মানে সেটা কাজ করবে, ঠিক আছে, চালু হবে। এই জন্য আমরা এখানে এনে ট্রু করে দেবো। তারপর হচ্ছে কি আমরা আবারও ক্লক স্ক্রিনে চলে যাবে। তারপরে এই ক্লক স্ক্রিনে এই টাইমার এটা নেব। এটা নেওয়ার পর আমরা এটা আবারও আপনি ওখান থেকে ই করে আনতে পারেন, অথবা এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারেন, ঠিক আছে। ডুপ্লিকেট করে নিয়ে আমি আসে দিলাম, অথবা আপনি চাইলে এখান থেকে আবার নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ক্লক থেকে। তো তাড়াতাড়ি দেখানোর জন্য আর কি আপনাদের ই করে দিলাম। তো আমি এটা জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে কোনো যেমন ফলস করে দিচ্ছি, ঠিক আছে। মানে এই টাইমটা যখন 5 সেকেন্ড কাউন্ট হবে তখন আর কি এই টাইমটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। এই টাইমটা ফলস হয়ে যাবে, তখন ফলস হয়ে যাবে তখন আমাদের এই পেজ থেকে অন্য পেজে চলে যাবে। এই জন্য আমাদের এই কন্ট্রোলে যেতে হবে। তো কন্ট্রোলে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে ওপেন অ্যানাদার স্ক্রিন, আবার স্ক্রিন নেম, ঠিক আছে। ওপেন অ্যানাদার স্ক্রিন মানে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন ওপেন হবে। সেই জন্য আমরা এটা চেক করে এখানে এই ক্লকে দেবো, কারণ আমাদের এই টাইমটা আমাদের প্রয়োজন, মানে 5 সেকেন্ড পর ওখানে ওপেন হবে। তো চলে যাওয়ার পর আপনাকে আরেকটা দিতে হবে এখানে। এখন আপনি কোন পেজে দিবেন, ঠিক আছে, সেই পেজের নামটা দিতে হবে। তো স্ক্রিন নামটা দিতে হবে। স্ক্রিন নাম দেওয়ার জন্য আপনাকে খালি একটা টেক্সট বাক্স নিতে হবে। তো এই যে টেক্সটের পর ক্লিক করে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার করে, তারপরে যে দেখছেন খালি একটা টেক্সট আছে, খালি টেক্সট। তো এই খালি টেক্সটটা আপনাকে ক্লিক করতে হবে, এখানে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দেওয়ার পর এখানে লিখে দেবো আমরা, যেহেতু এই পেজ থেকে আমাদের লগ ইন পেজে যাবে সেহেতু আমরা এখানে লগ ইন পেজ লিখে দেবো লগ। তো আমি কিন্তু অবশ্যই আগে এই যে এলটা কিন্তু বড় হতে দিয়েছিলাম, সেহেতু আমি এখানে এলটা বড় হতে দিয়েছিলাম, ঠিক আছে। মানে এই স্ক্রিনে এখানে আপনার যে লেখাটা থাকবে দেখুন এই যে লগ এল আমি বড় দিতেছি LOGIN, ঠিক আছে। আমি লগ ইন দিচ্ছি, এই যে লগ ইন দিলাম, ঠিক আছে। তো সেম একইভাবে দেবেন, নাহলে কিন্তু ওই পেজে যাবে না। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। মানে এখন আপনার এই পেজ থেকে অন্য পেজে অটোমেটিক চলে যাবে, এখানে কোনো বাটনে ক্লিক করা লাগবে না, জাস্ট আপনাকে এইটুকুই কাজ করতে হবে এইটা দেওয়ার জন্য। এবং আজকে আমরা শিখলাম যে এক পেজ থেকে অন্য পেজে যাবে কীভাবে একটা টাইম আনতে হয়, এটা ছোটো বড়ো করতে হয়, কীভাবে মাঝারি করতে হয়, একটুগুলো তো আপনারা বুঝতেই পারছেন। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছেও অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওস আসবে লগ ইন এবং সাইন আপের বিষয় নিয়ে, ঠিক আছে। তো সবাই